হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই যে সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল বলতে আমার ওই উঠতে উঠতে 7টাই বেজে যায়। এই যে উঠে প্রথমেই বিছানাটা পরিষ্কার করে নিতে হয়, না হলে ঠিক ভালো লাগে না। তারপরে আমার ঘরে একদমই জায়গা কম, তো আরও যেন ভালো লাগে না। তাই এই যে কাজকর্ম সব করছি। ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে আবার চলে আসলাম ঘর মুছতে। এই দেখো আমার ঘরের কাজ আপাতত কমপ্লিট। এবার চলে যাব রান্নাঘরে। এই দেখো আমার মেয়ে বসে আছে বারান্দায়। ও বলছে আমাকে খাইয়ে দাও, খিদে পেয়েছে। খাইয়েই দিই উঠে আগে, ও আবার ওইদিক ওদিক ঘুরে বেড়ায়, হয় না। তারপরে এই দেখো এঁটো কাটা বার করে এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। রান্নাঘরটা একটু মুছে নিয়েছি, তার আগে এঁটোটা মুছে এই দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। যদি কখনো পারি এই রান্নাঘরে একদিন ভালো করে নেব। তারপরে এই দেখো বাসন মাজতে বসে গেছি। আমার আর আমার মেয়ের বাসন, দুটো থালা বাসন হয় হয়তো, এক একদিন আবার বেশিও হয়ে যায়। এই দেখো ধোয়া মাজা কমপ্লিট। এগুলো আবার উপর করে দেবো। আমার মাকে না বলেছি একটা ওই যে থালা বাসন রাখার যে ঝুড়ি হয় না, যে ফুটো ফুটো বড় মতো, ওইগুলো একটা এনে দিতে। আমার মা সময় পাচ্ছে না আর আমারও যাওয়া হচ্ছে না, গেলেও আমার মনে থাকে না বাজারে, এই কথা। যাই হোক এই যে মাটিতেই উপর করে দিচ্ছি। জল ঝরে গেলে এক্ষুনি আবার তুলে নেব। তারপরে এই দেখো এই যে কালকে সময় পাইনি, না যেটা একটু কাচতে হবে, তাই স্নান করে অনেক আমি ছেড়ে ধুয়ে দিয়েছিলাম। এই যে এখন কেচে নেব। এই যে বাসন মাজার সাবান আর সার্ফ নিয়ে নেব। স্নান করে চলে এসেছি। এই যে এবার রান্নাঘরে কেচে ধুয়ে স্নান টান করে এই যে চলে এসেছি। রান্না করি দেখি। সব কাজ কমপ্লিট। সকালবেলা স্নান করে নিলাম, মেঘের ভাব ভালো না তো, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, ওই জন্য দেখি কী করা যায় রান্না বান্না। আমার বরটা বাইরে নেই, তাই না ও সমস্ত বাজার ঘাট করে নিয়ে আসে, কোনো চিন্তা থাকে না। কিন্তু এখন নিজেকেই সবটা করতে হবে, যেহেতু বাড়িতে নেই, একা একা সব শিখতে হবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এই দেখো এখন যাচ্ছি দুধ আনতে। তার আগে চাটা খেয়ে নিয়েছি। তারপরে দেখো আমার এক বান্ধবীর সাথে দেখা, আমার পাশেই বাড়ি জানো তো, কিন্তু তাও দেখা হয় না, সেভাবে কথাও হয় না। তা দেখছি ও পুজো করতে যাচ্ছে, বিপত্তারিণী পুজো। তা আমি বললাম হাই দেখি তোকেও একটু ভিডিওতে নিই। তারপরে এই দেখো দুধের কেটলিতে এসেছি।
তারপরে কেটলি ধুয়ে যে বাড়ি চলে যাচ্ছি, পরে আবার আসবো। তারপরে এই দেখো জল আনতে গিয়েছিলাম, পাশেই আমাদের কল রয়েছে, জল নিয়ে এসে এই যে এই দেখো আমার জ্যাঠা বসে আছে। তারপরে কি রান্না করবো ভাবতে ভাবতে দেখলাম মাছ চালা আসলো। মাছ চালা সকাল থেকেই খুঁজছি কিন্তু পাচ্ছিলাম না সেরকম। তারপরে এই যে একটা দাদা আমাদের পাড়াতেই বাড়ি, আমি আবার বলে দিলাম যে দাদা এরকম মাছ নিয়ে আসলে কিন্তু আমাকে একটু ডাক দেবে, আমি যেন একটু শুনতে পাই, আমি তো ওই ভিতরে থাকি। তো এই যে একটু মাছ নিয়ে নিচ্ছি, আমার মাছ না হলেও চলে, আমার মেয়েটা আছে তো ওর জন্য নিতে হয়, আর আমার মাছ মাংসের প্রতি অতটা ইয়ে নেই। তারপরে এই যে মাছ নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। এই দেখো দুধ নিয়ে চলে এসেছি, দুধটা এখন জাল দিয়ে নেবো, না হলে নষ্ট হয়ে যাবে। আমার মেয়ে দুধ খাই সন্ধ্যাবেলায়, কোনোদিন দুপুরবেলাতেও খাই, ঠিক নেই। এই যে চালটা একটু ভিজিয়ে নিচ্ছি, রান্না বসিয়ে দেবো একবারে। দেখো দুধ জাল হচ্ছে। ওই যে মশলা করে নিচ্ছি, মাছও ভাজা হয়ে গেছে, ভাতটা ওই পাশে বসিয়ে দিয়েছি। এই যে শুধু মাছের ঝোল আর ভাত করবো, আর কিচ্ছু না। একা মানুষ আবার কি, আমার মেয়েরও এক তরকারিতেই হয়ে যায়, আমার অত বেশি খায় না, অল্প একটু খাই। এই যে রান্নাটা করে নিচ্ছি। এই দেখো মাছের ঝোল পুরো প্রায় রেডি। রান্না কমপ্লিট। তারপরে যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এখন ওই যে টোকাটা গুছিয়ে মেয়েকে এখন স্নান করিয়ে দেবো। স্নান টান করিয়ে এই যে বসে পড়েছে, দেখো কেন জামা পরবে না, তা ওই যে জামাটা পরিয়ে দিলাম, দিয়ে এই যে ভাত নিয়ে বসেছি, ওকে খাওয়াবো, ওকে খাইয়ে আমি নিজেও খেয়ে নেবো একবারে। দেখো খাওয়া দাওয়া করে বাসন ধোয়াও কমপ্লিট, সব কিছু কমপ্লিট আপাতত। এখন আর কোনো কাজ নেই, খাওয়ানো দাওয়ানো খাওয়া দাওয়া সব কমপ্লিট। তারপরে এই দেখো আবার একটা মিষ্টি নিয়ে বসে গেছি, আমার না খাওয়ার পরে একটা মিষ্টি খুব খেতে ইচ্ছা করে। এই যে আবার শুলাম একটু, তারপরে এই দেখো আবার জামা কাপড় গাদা সব ভাঁজ করে গুছিয়ে এই যে মেয়েকে দুধ খাইয়ে আবার রেডি হয়ে নিয়েছি, যাবো শিবারতী নার্সিংহোমে, মেয়েকে চেক আপ করানোর আছে। এই যে আমি আর আমার দুই দেওর চলে যাচ্ছি, ওই যে সামনে একটা বসেছে আর আমার সামনে একটা বসেছে, তিনজনা নিয়ে যাচ্ছি মেয়েকে ডাক্তারখানায়। এই দেখো চলে এসেছি নার্সিংহোমে, মেয়ে তো আমার সেই কান্না আর এই কান্না। এই যে আবার ডাক্তার দেখিয়ে বাড়িতে আসছি, ওই যে ওর কাকার কোলে বসে আছে, ফোন দেখছে, খুব কান্না করে জানো। ডাক্তারের মানে গেলেই ও এত কান্না করে, মানে ওর একটা আতঙ্ক হয়ে গেছে ভয়ে, ছোট মানুষ এই বয়সে। এই যে বাড়ি চলে আসলাম, তখন প্রায় 9:30 বাজে। এই দেখো আবার রান্না কমপ্লিট নিয়ে, আর আমার দুপুরবেলা রান্না করেছি তো ভাত তরকারি খেয়ে নেবো অল্প করে। তারপরে এই যে আমার মেয়ে গল্প করছে আমার সাথে, আমার মায়ের পাশে থেকো, টাটা। যাই হোক বন্ধুরা, পাশে থেকো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।